করবেনি, মাফ করবেনি। ও পয়গম্বর, আমার গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করবেনি। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলো, সাহাবী আমার, বলো তো দেখি কি এমন অন্যায় করেছো যার কারণে এত পেরেশান হয়ে গেছো, এত কান্নাকাটি করতেছো? এবার দাহিয়াতুল কলবি ডেকে বলে, ও পয়গম্বর, ইসলাম গ্রহণ করার পূর্বে আমি একটা ব্যবসা বাণিজ্য করতাম, আমি একজন ব্যবসায়ী ছিলাম, সেই জন্য বিভিন্ন সময় বিভিন্ন দূর দূরান্তে সফরের প্রয়োজন হতো। একবার সফর যাওয়ার পূর্বে আমার স্ত্রীকে ডেকে বললাম, ও প্রিয়তমা স্ত্রী আমার, তোমার গর্ভে আমার একটা কন্যা, আমার একটা সন্তান রয়েছে, ওই সন্তানের প্রতি খুব বেশি খেয়াল রাখবা, খুব বেশি যত্নশীল থাকবা। ও বিবি আমার, তবে যখন আমার সন্তানটা দুনিয়াতে আগমন করবে, যদি ওই সন্তানটা পুত্র সন্তান হয়, ওই সন্তানটা ছেলে সন্তান হয়, ও বিবি আমার, তাকে সুন্দর করে লালন পালন করবা, তাকে সুন্দর করে যত্ন সহকারে বড় বানাইবা, আমার আদর্শ দিয়া বড় করবা। ও বিবি আমার, আর যদি কন্যা সন্তান হয়, তাকে জীবন্ত পুঁতে ফেলবা, বাঁচিয়ে রাখার কোনো দরকার নাই। ও নবীর উম্মতের দল, ওই দাহিয়াতুল কলবি এই কথা বলিয়া সফরের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। এবার কিছুদিন পরে দাহিয়ার স্ত্রী একটা কন্যা সন্তান প্রসব করলো। কন্যা সন্তানের চেহারার ভিতরে এত মায়া, এত মায়া, মায়াবী চেহারাটা দেখিয়া মার কলিটা বড় ঠান্ডা হয়ে গেল, অন্তরটা বড় শীতল হয়ে গেল। এবার স্বামীর দেওয়া ওই অঙ্গীকারটা ভুলিয়া গেল। ও নবীর উম্মতের দল, পৃথিবীতে এমন কোন মা নাই যেই মা নিজের সন্তানকে মেরে ফেলবে। ও নবীর উম্মতের দল, ভালো করিয়া বুঝে, পৃথিবীতে এমন কোন মা নাই যেই মা নিজের সন্তানকে জীবন্ত দাফন করবে। ও পয়গম্বরের উম্মত, কত মাকে সিজারের জন্য যখন হাসপাতালের বেডে নেওয়া হয়, আর ডাক্তার ডেকে বলে, ওরে আল্লাহর গোলাম, রোগীর অবস্থা তেমন ভালো না, একজনকে বাঁচাইতে পারবো, যদি মাকে বাঁচাইতে চাও সন্তানকে বাঁচাইতে পারবো না, সন্তানকে বাঁচাইতে চাইলে মাকে বাঁচাইতে পারবো না। এবার বাবা বড় চিন্তায় পড়ে গেল, পেরেশানিতে পড়ে গেল, কি করা যায়, কি করা যায়। এই কথাটাই যখন মায়ের কানে পৌঁছলো, মা ডেকে বলে, ওরে ডাক্তার, আমি দুনিয়াতে আগমন করেছি, অনেক দিন হয়ে গেল, দুনিয়ার সমস্ত কিছু আমি দেখলাম, দুনিয়ার আসমান দেখলাম, জমিন দেখলাম, সব কিছু আমি দেখলাম, কিন্তু আমার সন্তানটা এখনো পর্যন্ত আসমান দেখে নাই, জমিন দেখে নাই, পাহাড় পর্বত কোনো কিছুই দেখে নাই। ও ডাক্তার, আমার সন্তানটাকে বাঁচাইয়া দাও, সন্তানটাকে মারার কোনো দরকার নাই। ও ডাক্তার, আমার সন্তান যদি দুনিয়াতে আগমন করার পরে আর আমার কবরের সামনে যাইয়া দুটি হাত তুলে আল্লাহকে ডেকে বলে, ও মালিক, আমার মার কলিজাটা, আমার মার কবরটাকে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানায়া দাও, আমার মাকে মাফ করে দাও। ও ডাক্তার, এই কথা যখন আমার সন্তান কবরের পাশে দাঁড়াইয়া বলবে, আমি মার কলিজা বড় ঠান্ডা হয়ে যাবে, মার আর কোনো আফসোস থাকবে না, দুঃখ থাকবে না। ও ডাক্তার, আমার সন্তানটাকে আপনি বাঁচাইয়া দেন, আমাকে বাঁচানোর প্রয়োজন নাই। ওরে আল্লাহর গোলাম, ওই দাহিয়াতুল কলবির স্ত্রী কন্যা সন্তানটাকে আস্তে আস্তে বড় করতে শুরু করলো। আস্তে আস্তে বড় হইতে হইতে ওই কন্যা সন্তানের বয়স যখন 6 বছর হয়ে গেল, 6-7 বছর হয়ে যাওয়ার পরে ওই দাহিয়াতুল কলবি বাড়িতে ফিরে আসলেন। ফিরে আসার পরে স্ত্রী খুব সুন্দর করে ভালো ভালো রান্না করে খাওয়াইলেন। খাওয়ানোর পর ওই দাহিয়াতুল কলবি ঘুমানোর জন্য যখন বিছানার ভিতরে গেল, বিছানার ভিতরে যাইয়া দেখে সুন্দর একটা ফুটন্ত গোলাপ যেন পড়ে আছে, সুন্দর একটা কন্যা সন্তান শুয়ে আছে। ও পয়গম্বরের উম্মত,
রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বর্ণনা করে বলেন, ও পয়গম্বর, আমি যখন ওই কন্যা সন্তানকে দেখলাম, আমার আওয়াজটা বুঝতে পেরে ওই কন্যা সন্তান দৌড়াইয়া উঠে পড়ল আর আমার গলায় হামজা করে ধরল আর ডেকে বলে, আরে আব্বু, কতদিন তোমার জন্য অপেক্ষা করলাম, কতদিন তোমার জন্য ওয়েট করলাম। ওরে আব্বু, কত মানুষের বাবা সে তোমাকে তো দেখলাম না। ও পয়গম্বর, এই কন্যা সন্তানকে দেখার পরে, এত সুন্দর যত্ন আমাকে করার পরে আমার দিলটা বড় নরম হয়ে গেল, নরম হয়ে গেল। আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম পয়গম্বর, এই কন্যা সন্তানকে আমি জীবন্ত পুঁতে ফেলবো না, জীবন্ত মেরে ফেলবো না। ওরে আল্লাহর গোলাম, এই কথা সিদ্ধান্ত নিয়া ওই আল্লাহর বান্দিকে আস্তে আস্তে বড় করতে শুরু করে দিল। কিছুদিন যাওয়ার পর ওই দাহিয়াতুল কলবি যখন বাজারে যায়, দোকানে যায়, মানুষ দাহিয়াতুল কলবিকে নিয়ে ঠাট্টা মস্করা শুরু করে দিল, হাসি তামাশা শুরু করে দিল। দাহিয়াতুল কলবির মেজাজটা বড় খারাপ। এই কন্যা সন্তান আসার কারণে, এই কন্যা সন্তানের কারণে আমাকে কত লাঞ্ছনা সহ্য করতে হচ্ছে, কত মানুষ আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতেছে। এই কন্যা সন্তানকে আর রাখবো না, কন্যা সন্তানকে রাখবো না, জীবন্ত পুঁতে ফেলবো। এই কথা সিদ্ধান্ত নিয়া দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে নিজে মনে মনে প্ল্যান করতে শুরু করলেন। নিজে নিজে প্ল্যান করিয়া একদিন স্ত্রীকে ডেকে বলে, ও দাহিয়াতুল কলবি, দাহিয়াতুল কলবি স্ত্রীকে ডেকে বলো, প্রাণের বিবি আমার, আমার কন্যা সন্তানকে সুন্দর করে সাজাইয়া দাও, আমি তাকে নিয়ে তার নানুর বাড়িতে যাব। অনেক দিন হয়ে গেল শ্বশুর বাড়ি যাওয়া হয় না। এবার মা বড় খুশি হয়ে গেল, আমার সন্তানটাকে লইয়া, কন্যা সন্তানটাকে লইয়া আমাদের বাড়িতে যাবে। কতই না আনন্দ, কতই না আনন্দ। এই জাহিল যুগে তো মেয়েদেরকে জীবন্ত পুঁতে ফেলে। আমার স্বামী তো আমার কন্যা সন্তানকে বড় মহাব্বত করে ভালোবাসে। ও পয়গম্বরের উম্মত, কন্যাটাও এত খুশি হইল, এত খুশি হইল, দীর্ঘদিন পরে আমার বাবার সাথে নানুর বাড়ি যাইব। এবার কন্যা সন্তানকে লইয়া মরুভূমির দিকে রওনা হয়ে গেল। যাইতে যাইতে দীর্ঘ পথ যখন চলতে থাকলো, ওই কন্যা সন্তান ডেকে বলে, ওরে আব্বু, আমি তো অনেকবার আম্মুর সাথে আমার নানুর বাড়িতে গিয়েছি, কিন্তু এই রাস্তা দিয়া তো যাই নাই, এই রাস্তা দিয়া তো যাই নাই। ওরে আব্বু, আমায় কোথায় নিয়ে যায়? এবার দাহিয়াতুল কলবি কোনো উত্তর দেয় না। ওই কন্যা সন্তানকে লইয়া সামনের দিকে অগ্রসর হইতে শুরু করলো। ও নবীর উম্মতের দল, দীর্ঘ সময় যাওয়ার পরে একটা জায়গায় অবস্থান করলো। সেই জায়গার ভিতরে কোদাল দিয়া গর্ত খনন করতে শুরু করে দিল। দাহিয়াতুল কলবি ডেকে বলো, পয়গম্বর, ওই কন্যা সন্তানের জন্য গর্ত যখন খনন করতে শুরু করে দিলাম, ওই গর্তের কাজের সময় আমার শরীরের ভিতরে ময়লা লেগে যায়, আমার শরীরের ভিতরে ময়লা চলে আসে। ওই কন্যা সন্তানটা দৌড়াইয়া আসে আমার কাছে আর নিজের কাপড় দিয়া শরীরের ময়লাগুলো দূর করে দেয়, নিজের শরীরের ময়লাগুলো পরিষ্কার করে দেয়, আমার শরীরের ঘামগুলো মুছিয়া দেয় আর ডেকে বলে, ওরে আব্বু, দীর্ঘদিন পরে তুমি আমাদের বাড়িতে আসছো। ওরে আব্বু, তোমার কাজ করার কি দরকার? ওই এলাকার মুসলমান দেখবেন সব সময় মেয়েরা বাবার পক্ষে থাকে, ঠিক কিনা বলেন? বাবার কষ্ট বুঝে, বাবা কোন সময় দুঃখে আছে, কোন সময় সুখে আছে, সেটা মেয়েরা সব সময় ঠিক খেয়াল করে, ঠিক কিনা বলেন? ও পয়গম্বরের উম্মত, দাহিয়াতুল কলবি ডেকে বলো, পয়গম্বর, আমার কন্যা সন্তান আমাকে এত সুন্দর সুন্দর কথা বলে, আমি ওই গর্তটা যখন খনন করে শেষ করে ফেললাম, এবার একটা মোটা রশি নিয়ে আমার কন্যা সন্তানের হাতটা বাঁধতে শুরু করলাম। আমার কন্যা সন্তানের বুঝতে বাকি না
আমার বাবা আমাকে মারার জন্য এই গর্তটা খনন করেছে। ওরে আল্লাহর গোলাম, এই কন্যা সন্তান কান্না করে আর ডেকে বলে, ওরে আব্বু তুমি আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমি আর তোমার পরিচয় কোনোদিন দিব না, পরিচয় কোনোদিন দিব না। এই কথা বলার পরেও দাহিয়াতুল কলবি কোনো থামাথামি নাই। দাহিয়াতুল কলবি ডেকে বলে, ও পয়গম্বর, আমার দিলের ভিতরে তার জন্য বিন্দু পরিমাণ মায়া জাগলো না। ও পয়গম্বর, তার জন্য বিন্দু পরিমাণ মোহাব্বত আমার দিলের ভিতরে হলো না। আমি আবার পাটাও বাঁধতে শুরু করলাম, হাত পা বাঁধিয়া ওই গর্তের ভিতরে আমার কন্যা সন্তানকে ফেলে দিলাম। সন্তানকে ফেলে দেওয়ার পর নিচে থেকে আমার কন্যা সন্তানটা ডেকে বলি, ওরে আব্বু জীবনে কোনোদিন তোমার পরিচয় দেব না, দুই চোখ যেদিকে যাবে সেদিকে আমি চলে যাব, তোমার কোনোদিন লাঞ্ছনা সহ্য করতে হবে না। ওরে আব্বু আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। দাহিয়াতুল কলবি ডেকে বলে, আমার অন্তরের ভিতরে বিন্দু পরিমাণ মায়া তার জন্য হলো না। আমি একটা বড় পাথর নিয়া ওই আমার কন্যা সন্তানের চেহারার ভিতরে মেরে দিলাম। ওই কন্যা সন্তানের মাথাটা ফেটে গেল, পিঙ্কি দিয়া রক্ত বের হতে শুরু করলো। তখন আমার মেয়েটা বলতেছি, ওরে আব্বু আমাকে মাফ করে দাও, মাফ করে দাও, তোমার পরিচয় কোনোদিন দেব না, পরিচয় কোনোদিন দেব না। ও নবীর উম্মতের দল, রহমাতুল লিল আলামিন এই কাহিনীটা শুনিয়া দাহিয়াতুল কলবি ডেকে ডেকে বলে, ওরে দাহিয়া তুই এত পাষাণ কিভাবে হলে, পাষাণ কিভাবে হইলি? একজন বাবা হইয়া কন্যাকে কিভাবে তুই মারলি? ও দাহিয়া আমি তো কান্না ধরে রাখতে পারলাম না। নবী পাক কান্দে, এবার দাহিয়াতুল কলবিও কান্না করে। ও পয়গম্বরের উম্মত, আমি আপনাদেরকে বোঝাইতে চাই, এই ঘটনার মাধ্যমে বলতে চাই, ইসলাম আসার পূর্বে নারীর কোনো মর্যাদা ছিল না। ইসলাম আসার পূর্বে নারীর কোনো সম্মান বলতে কোনো কিছুই ছিল না। আল্লাহ তাআলা যখন পয়গম্বরকে নবী বানাইলেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দেন, ইয়াহাবু লিমান ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওযিজুহুম যুকরানা ওয়া ইনাথা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমি আল্লাহ যাকে চাই কন্যা সন্তান দান করি, আমি আল্লাহ যাকে চাই পুত্র সন্তান দান করি, আমি আল্লাহ যাকে চাই ছেলে মেয়ে উভয়টাই দান করি। আবার আমি আল্লাহ যাকে চাই তাকে কন্যা সূত্র কোনোটাই না দিয়া বন্দা বানায় রাখি। ও এলাকার মুসলমান, একটা জবান বন্ধ রাখবেন না, বলেন তো দেখি সন্তান দেওয়ার মালিক কে? আর আওয়াজ করে বলেন ক্ষমতা কার? আল্লাহ তাআলা বলে, ইন্নাহু আলিমুন কাদির, কাদেরে কুদরত দারি বল কামাল, আনতা রব্বি আনতা হাসিবি জুল জালাল, তুহি কাদের জালিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি যে ইসলাম আসার পরে যতটুকু মর্যাদা দিয়েছে ইসলাম, অতটুকু মর্যাদা তো দূরের কথা, বিন্দু পরিমাণ মর্যাদা ইসলাম আসার আগে ছিল না। আপনারা কি বিষয়টা বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? এবার আসুন, ইসলাম আসার পরে কি মর্যাদা হয়েছে। নারীদের কয়েকটা অবস্থা রয়েছে সামাজিকভাবে। বিবাহের আগের একটা অবস্থা, বিবাহের পরের একটা অবস্থা, আবার সন্তান সন্ততি হলে আরেকটা অবস্থা। প্রত্যেকটা অবস্থার কথা যদি বলতে যাই দীর্ঘ সময় লেগে যাবে, অল্প অল্প করে বলি। যখন একটা মেয়ে কন্যা হয়, বাপের ঘরে থাকে, কি মর্যাদা তার?
ইসলাম কতটুকু তাকে সম্মান দিয়েছে, যে দেখেন একটা বাপের দুইটা সন্তান, একটা ছেলে একটা মেয়ে। ইসলাম বলে ছেলের ক্ষেত্রে ছেলের অতদিন পর্যন্ত বাবা দায়িত্ব পালন করবে যতদিন ছেলেটা সাবালক না হবে, প্রাপ্তবয়স্ক না হবে। কিন্তু নারীর ক্ষেত্রে বলে প্রাপ্তবয়স্ক নয়, বালেগ নয়, সাবালক নয়, বরঞ্চ যতদিন পর্যন্ত বিবাহ না হয় ততদিন পর্যন্ত একজন বাবার দায়িত্ব হলো একজন কন্যার সমস্ত দায়িত্ব গ্রহণ করা। আচ্ছা বলেন তো দেখি, এখানে সম্মান মেয়েদেরকে দিছে কি দেয় নাই? কথা বুঝলে বলবেন দিছে কি না? আর আওয়াজ করে বলেন। কষ্ট হইতেছে আপনাদের? শুধু এতটুকুই নয়, হাদিসের ভিতরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وآله وسلم من كان له ثلاث بنات أو ثلاث أخوات أو ابنتان أو أختان فأحسن صحبتهن واتقى الله فيهن فله الجنة। মায়ার নবী রহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, যে সমস্ত বান্দার দুইটা কন্যা অথবা তিনটা কন্যা রয়েছে, অথবা কোন ভাইয়ের দুই তিনটা বোন রয়েছে, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, অতঃপর বাবা ওই মেয়ের সাথে খুব সুন্দর আচরণ করলো, সুন্দর করে ব্যবহার করলো, বিবাহের উপযুক্ত করে বিবাহ পর্যন্ত দিয়া দিল। ওই ভাইটা বোনের সমস্ত অধিকারগুলোকে আদায় করিয়া, হকগুলোকে আদায় করিয়া শান্তির ব্যবস্থা করে দিল। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলো, সাহাবায়ে কেরাম, যেই ভাই বোনের জন্য শান্তির ব্যবস্থা করে দিল, যেই বাবা মেয়ের জন্য শান্তির ব্যবস্থা করে দিল, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন। ও নবীর উম্মতের দল, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ভিন্ন হাদিসের ভিতরে বলেন, যেই বান্দাকে দুইটা কন্যা সন্তান দান করা হলো, অতঃপর ওই আল্লাহর বান্দা তার সাথে সুন্দর আচরণ করলো, সুন্দর ব্যবহার করিয়া বিবাহের উপযুক্ত করলো, অতঃপর ভালো একটা পাত্র দেখিয়া বিবাহের ব্যবস্থা করলো। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, যেই বান্দা মেয়ের জন্য এতটুকু করলো, ওই কিয়ামতের ময়দানে যখন আসমান থেকে, এই জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে থাকা সূর্যটা যখন মাথার অর্ধ হাত উপরে চলে আসবে, মাথার মগজগুলো টকবক করে ফেটতে থাকবে, পেটের নারী বুড়িগুলো যখন পায়খানার রাস্তা দিয়ে পড়ে যাবে, মানুষগুলো বেচैन হয়ে যাবে, বেফিকির হয়ে যাবে। ওরে আল্লাহর বান্দারা, মানুষগুলো একে অপর থেকে ভাগতে শুরু করবে, কেউ কারো সহযোগিতা করতে চাবে না। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলে, দুনিয়ার উম্মত, এমন কঠিন মুসিবতের দিনে আমি পয়গম্বর এত কাছে থাকবো, এত কাছে থাকবো, হাতের একটা আঙ্গুল থেকে আরেকটা আঙ্গুল যত কাছে, আর কিয়ামতের ময়দানে আমি পয়গম্বর ওই বান্দার তার থেকেও বেশি কাছে থাকবো। ও নবীর উম্মতের দল, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নিজের কন্যা ফাতেমা সম্পর্কে ডেকে বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, আমার কন্যা ফাতেমা হলো আমার শরীরের অংশ, আমার দেহের অংশ। যেই বান্দা পামান্না আগদবাহা আগদবানি, যেই বান্দা আমার কলিজার টুকরা ফাতেমাকে কষ্ট দেয়, ওই বান্দা যেন আমি নবীকে কষ্ট দিয়া দিল। ওই এলাকার মুসলমান ও যুবক ভাই, একজন নারীকে কত মর্যাদা ইসলাম দিয়েছে, একজন কন্যাকে বাবার কাছে কত সম্মান দিয়েছে, কিন্তু আজকে আমার এলাকার মা বোনেরা নিজের সম্মানকে ধরে রাখতে পারে না, তারা শুধু রাস্তায় রাস্তায় বেপরদায় ঘোরাফেরা করে, ঠিক কিনা বলেন? কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায়
রাস্তায় নেমেছে। বুরকা পরা বুরকা ছাড়া, বুরকা পরা বুরকা ছাড়া, কেউ বা আবার বুরকা পরে মুখটা খালি রেখেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ঠিক কিনা বলেন? মেয়ের কথা বললাম। এবার আসুন, মেয়ে থেকে যখন বয়স বাড়তে বাড়তে একজন স্ত্রী হয়, তখন তার কত মর্যাদা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, ও দুনিয়ার স্বামীরা, তখনও তোমরা তাদের সাথে বান্দির মতো আচরণ করিও না। আচ্ছা, এই কথা বলার পূর্বে আপনাদেরকে একটা কথা বোঝাই। একজন পুরুষ নিজের যৌবিক চাহিদা পূরণ করার জন্য যতটুকু একজন স্ত্রীর মুখাপেক্ষী, নারীর মুখাপেক্ষী, ঠিক অনুরূপভাবে একজন নারীও নিজের যৌবিক চাহিদা পূরণের জন্য অন্য একজন পুরুষের মুখাপেক্ষী। শুধু এতটুকুই নয়, একজন পুরুষ বাবা হওয়ার জন্য যেমন একজন নারীর মুখাপেক্ষী, ঠিক অনুরূপভাবে একজন মহিলাও মা হওয়ার জন্য একজন বাবার মুখাপেক্ষী। ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো দেখি, হালালভাবে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়, সবাই তো মোটামুটি এক, সমান সমান। বলেন তো দেখি, মহারানা স্ত্রীকে কে দেয়? বুঝেন নাই? কে দেয়? পুরুষ দেয় নাকি মহিলারাও দেয়? পুরুষ দেয়। তাহলে বলেন তো দেখি, এখানে মর্যাদা ইসলাম নারীকে দেয় কি দেয় নাই? আওয়াজ করে বলেন। আচ্ছা, বিবাহের পরে জীবন যাপন করবে, আচ্ছা বলেন তো দেখি, বিবাহের পরে যে একটা ভরণ পোষণের দায়িত্ব আছে, এই দায়িত্ব কার কাঁধে? আওয়াজ করে বলেন। তাহলে এখানেও ইসলাম মর্যাদা নারীকে দেয় কি দেয় না? এতটুকুই না, আল্লাহ তাআলা বলেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ। ও দুনিয়ার মানুষ, ভালো করে শুনে নাও, যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছ, সাবধান সাবধান, কখনো বিবিদের সাথে খারাপ আচরণ করিও না, কখনো বিবিদের উপর জুলুম করিও না, নির্যাতন করিও না। ও নবীর উম্মতের দল, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ভিন্ন হাদিসের ভিতরে বলেন, ও দুনিয়ার স্বামীরা, কখনো তোমাদের স্ত্রীদের সাথে বান্দির মতো আচরণ করিও না, খারাপ আচরণ করিও না। কেন? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের ভিতরে বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। পুরা দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছু হলো সম্পদ। সম্পদ, ওরে বান্দা, এর ভিতরে সবচাইতে ভালো সম্পদের নাম হলো নেককার স্ত্রী। কারণ যেই বান্দার ঘরের স্ত্রী ভালো না, ওই বান্দার ঘরটা কেমন যেন জাহান্নামের টুকরা হয়ে যায়। ঠিক কিনা? ও পয়গম্বরের উম্মত, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন স্ত্রীদের সাথে কেমন আচরণ করতেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার নারীরা শুনো, একবার পয়গম্বর আরবি আমার সাথে রাতে ঘুমাইলেন। ঘুম থেকে উঠে দেখি আমার পয়গম্বর আমার সাথে নাই, কোথায় যেন চলে গেছে। আমি মনে মনে চিন্তায় পড়ে গেলাম, না জানি অন্য কোন ঘরে চলে গেছে। এই কথা মনে করিয়া আমি খুঁজতে শুরু করলাম। খুঁজতে খুঁজতে পয়গম্বর আরবিকে রিয়াজুল জান্নাতের ভিতরে পাইলাম। রিয়াজুল জান্নাতের ভিতরে দেখি পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করে আর ডেকে বলে, হে মালিক, ওই কিয়ামতের ময়দানে যখন কেউ কাউকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, ও আল্লাহ, ওই দিন আমার স্ত্রী খাদিজাকে চিনাইয়া দিও, ওই দিন আমার স্ত্রী খাদিজাকে চিনাইয়া দিও। এই কথা বলার পরে হযরত ফাতেমা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পয়গম্বর, ও পয়গম্বর, এই স্ত্রীটা কতদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, এখনো পর্যন্ত আপনি তার জন্য কান্না করেন, কান্নাকাটি করেন। আপনার তো এখন অনেকগুলো সুন্দর সুন্দর স্ত্রী আছে। এই কথা বলার পর মায়ার নবী রাহমাতুল লিল
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেন, ওরে আয়েশা, তোমরা আমার সুখের দিনের স্ত্রী, কিন্তু খাদিজা আমার দুঃখের দিনের স্ত্রী ছিল না। আজকে আমার সব হয়েছে, কিন্তু একটা দিন আমার কোনো কিছুই ছিল না, আমার কোনো কিছুই ছিল না যখন খাদিজা আমার সঙ্গ দিয়েছে। শুধু তাই নয়, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন মক্কার ভিতরে ধনাঢ্য সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলা। ও দুনিয়ার মানুষ, ও পয়গম্বর, ওরে আয়েশা ভালো করিয়া শুনিয়া লও, ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সমস্ত সম্পত্তি আমার মালিকানায় দিয়া দিল। সমস্ত সম্পত্তি আমার নিজের মতো করে খরচ করতে শুরু করলাম। শুধু তাই নয়, শুধু তাই নয়, দিনের দাওয়াতের জন্য যখন বাইরে চলে যাইতাম, গভীর রাত, আমি যখন দাওয়াতের কাজ করে গভীর রাতে যখন বাড়িতে ফিরতাম, দরজার ভিতরে আস্তে করে নক দেওয়ার সঙ্গে সঙ্গে খাদিজা দরজাটা খুলিয়া দিত। আমি জিজ্ঞাসা করলাম, ওরে খাদিজা, এই গভীর রাত সবাই ঘুমায়, তুমি কি ঘুমাও না? তুমি কি ঘুমাও না? এবার খাদিজা ডেকে বলে, ও পয়গম্বর, এই মক্কা নগরীতে আপনার আপন বলতে কেউ নাই, আপনার মা নাই, আপনার বাবা নাই, আপনার আপন বলতে কেউ নাই। ও পয়গম্বর, আজকে যদি আপনার মা থাকতো, এই গভীর রাতে আপনাকে বাহিরে রাইখা ঘুমাইতো না। ও পয়গম্বর, আমি যদি বাহিরে রাইখা আপনাকে ঘুমাইয়া যায়, আর দুশমন যদি আপনার উপর অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, ও পয়গম্বর, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? ও নবীর উম্মতের দল, ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, রাহমাতুল লিল আলামিন নিজ হাতে কাফন দাফন করলেন। কাফন দাফন করার পর মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ওই জায়গার ভিতরে কবরের পাশে বসে আছেন। আবু বকর ডেকে বলে, ও পয়গম্বর, চলেন আমরা বাড়ির দিকে রওনা হয়ে যায়। মায়ার নবী রহমতের নবী ডেকে বলে, ও আবু বকর, মনে চাইলে তুমি চলে যাও, আমি যাব না, যতক্ষণ পর্যন্ত খাদিজার 3টা প্রশ্নের জবাব না দেওয়া হবে, আমি পয়গম্বর এই জায়গা থেকে বাড়িতে যাব না। ও নবীর উম্মতের দল, ও মুক্তাগাছার মুসলমান, ও এলাকার মুসলমান, আমার মায়ার নবী স্ত্রীদেরকে কত মর্যাদা দিয়েছেন, কিন্তু আজকের স্ত্রীগুলো এই মর্যাদা বুঝতে রাজি নাই। তারা শুধু মার্কেট করতে যায়, ঠিক কিনা বলেন?